বিগত 27শে সেপ্টেম্বর 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত সুয়েল আরিফ কমিটি বিসি প্রক্টরের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য যাওয়ার প্রাক্কালে নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তরুণ হতে স্যার AF রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগ সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ছাত্রদলের নেতৃবৃন্দের উপর পরিকল্পিতভাবে হামলা করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ গুরুতর আহত হয়। অনেকের মাথা হাত ফেটে রক্ত বের হতে থাকে। আমরা উক্ত ঘটনা নিয়ে ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ হলের নেতৃবৃন্দ, ঘটনার সাথে সংশ্লিষ্ট সকল হলের সভাপতি সাধারণ সম্পাদক সহ মোট ৬৬ জন আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা করা হয়। পত্র বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে FRIR হিসাবে নেওয়ার জন্য আজ আদেশ প্রদান করেছেন। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তৎকালীন যারা নেতৃবৃন্দ ছিল, তখন আমরা আমাদের অধীনস্থ যে থানা শাহবাগ থানা আমরা গিয়েছিলাম মামলা করতে। তখন আপনারা জানেন একটি পেশিবাদী শক্তি তখন আসলে ক্ষমতায় ছিল, তারা কোনোভাবে মামলা নিতে রাজি হয় নাই। সেজন্য এখন যেহেতু একটি উন্মুক্ত জায়গায় তৈরি হয়েছে, একটি আইনের শাসনের দ্বার উন্মুক্ত হয়েছে, সেজন্য আজকে আমরা বিজ্ঞ আদালতে মামলা করেছি। আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে তারা মামলা রুজু করেছেন এবং FIR করেছেন। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে যারা প্রকৃত আসামি এবং যারা ফ্যাসিস্টের দোসর ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি এবং একই সাথে সাথে আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য আমরা মাননীয় আদালতের প্রতি আমরা বিনীত অনুরোধ রাখছি।